প্রতি সপ্তাহে এমন একটি দিন আছে যেদিন মুমিন হৃদয় আল্লাহর দিকে আরো বেশি ঝুঁকে পড়ে। ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন আর দুয়ার দরজা খুলে যায় আকাশ পর্যন্ত। হ্যাঁ, আমরা বলছি পবিত্র জুমার দিনের, যে দিনটিকে ইসলামে বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন। জুমার দিন আল্লাহ তাআলার কাছে এতই গুরুত্বপূর্ণ যে তিনি কুরআনে নাজিল করেছেন সূরা জুমা। এই সূরার 9 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে। প্রিয় দর্শক, এবার চলুন জানা যাক জুমার দিন সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সপ্তাহের ঈদের দিন। তিনি আরো বলেন, সূর্য যেসব দিনে উদিত হয় সেসব দিনের মধ্যে জুমা হলো সর্বোত্তম। এই দিনেই হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টি হন, জান্নাতে প্রবেশ করেন, আবার জান্নাত থেকে বের হয়ে আসেন এবং কিয়ামতও হবে এই জুমার দিনেই। দর্শক, এবার জানাতে যাচ্ছি জুমার দিনের দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্তের কথা। একটি বিশেষ রহস্য ঘেরা মুহূর্ত রয়েছে জুমার দিন, যখন যে কোনো মুমিন দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটি সময় আছে, কোনো মুসলিম যদি সেই সময়ে নামাজে অবস্থান করে এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করে, তবে আল্লাহ অবশ্যই তা কবুল করে নেন। এই সময়টি বিকালের দিকে বা আসরের পরে হতে পারে, তবে নিশ্চিত করে কেউ তা জানে না। প্রিয় ভিউয়ার, চলুন জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নেই। জুমার দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো আমাদের উপেক্ষা করা উচিত নয়। প্রথমত, গোসল করে পবিত্র পোশাক পরা। দ্বিতীয়ত, সুগন্ধি ব্যবহার করা ও মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করা। তৃতীয়ত, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের পাঠানো দরুদ আমার কাছে পেশ করা হয়। আরো একটি হাদিসে বলা হয়, যে ব্যক্তি দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। জুমার দিন শুধু একটি নামাজ বা ছুটি নয়, এটা হলো আত্মশুদ্ধির দিন, আল্লাহর রহমত লাভের দিন এবং পরবর্তীকালীন শান্তি অর্জনের দিন। এই দিনটি আমাদের জন্য সুযোগের দরজা খুলে দেয়, তাই আমাদের উচিত গুনাহ থেকে ফিরে আসা, বেশি বেশি ইবাদত করা, দরুদ পাঠ, কোরআন তেলাওয়াত এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আসুন আমরা এই জুমার দিনটিকে হেলায় ফেলায় না কাটাই। আসুন হৃদয়ের দরজায় খুলে দেই আল্লাহর শরণ ও ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত লুটে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। জুমা মুবারক। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে গুছানো ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।